হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বস্তি পিওর ভেজ। আজকে আমরা বানাতে চলেছি এমনই একটা রেসিপি যেখানে আপনারা দেখতে পাবেন আজকে আমরা বানাবো মুগ ডাল। তো চলেন এটি আপনারাও অতি সহজে সুস্বাদুভাবে কিভাবে তৈরি করবেন তা দেখে নেওয়া যাক। আমরা সব থেকে প্রথমে এখানে মুগ ডাল নিয়ে নিচ্ছি। তার পাশে আমরা আরেকটা পাত্রে এখানে রেখে নিচ্ছি হলো ঝিঙে। তো এখানে এই দুটি জিনিস নিয়ে নেওয়ার পর এইবারে আমরা আরেকটা পাত্রে বিভিন্ন রকম মশলা আর তার সাথে আরও কিছু কিছু জিনিস রেখে নিয়েছি যা আমাদের এই মুগ ডাল তৈরিতে কাজে লাগবে। যেমন এখানে কাঁচা লঙ্কা রাখা আছে, তার পাশে আমরা এখানে রেখে নিচ্ছি হলো শুকনো লঙ্কা, তার পাশে রাখা আছে গোটা জিরে, আর এটা হলো এলাচ, তার পাশে আমরা রেখে নিচ্ছি আদা, আর এখানে তারপরে রাখা আছে ধনে পাতা, তার পাশে আমরা রেখে নিচ্ছি তেজপাতা, তার পাশে এখানে রেখে নেওয়া হয়েছে হলো লবণ, আর আমরা রেখে নিচ্ছি হলুদ গুঁড়ো, আর এটা লঙ্কা গুঁড়ো। এই কয়েকটা জিনিস নিয়ে নেওয়ার পর এইবারে আমরা এখানে নিয়ে নেবো হলো ঘি। আর এখানে আমাদের এই ঝিঙে কাটাও হয়ে গেছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কোন সাইজে যেটা কেটে নিয়েছি। আর এরপরে আমরা এখানে মুগ ডালটাকে প্রথমে কড়াইতে কিছুটা জল নিয়ে তাতে 4টে মতন লঙ্কা দিয়ে দিয়েছি, আর তারপরে এখানে দিয়ে দেওয়া হলো তেজপাতা, তারপরে আমরা এখানে দিয়ে দিলাম হলো সেই ঝিঙে। অর্থাৎ এই জিনিসগুলি আমরা এখানে সেদ্ধ করে নেবো, অর্থাৎ এই মুগ ডাল আর এই যে ঝিঙে এটা আমরা এখানে প্রথমে সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে আমরা এবারে দিয়ে দিলাম হলো হলুদ গুঁড়ো, আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর এইবারে আমরা স্বাভাবিকভাবে এখানে দিয়ে দেবো হলো কিছুটা পরিমাণে লবণ। এই দুটি জিনিস দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এটা এখানে ঢেকে রেখে দেবো, অর্থাৎ যেমনভাবে আমরা সেদ্ধ করে থাকি ঠিক সেই রকমভাবে এখানে আমরা এটা সেদ্ধ করে নেব। আর এইবারে আমরা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমরা ঢাকনাটা তুলে নিয়ে এখানে কড়াইতে এটা কিছুটা নাড়িয়ে নিচ্ছি। তো যাই হোক, এটা তো আমাদের প্রায় এখানে সেদ্ধ হয়েই গেছে। তাই এইবারে আমরা এখানে কি করছি না, এই আদাটাকে ভালো মতন করে একটুখানি থিতো করে নিচ্ছি, আর তার সাথে যে আমরা এলাচও নিয়েছিলাম সেই এলাচও আমরা এই আদার সাথে থিতো করে নেব। আর এখানে এটা থিতো করে নেওয়ার পর এইবারে আমরা এখানে একটা কড়াইতে প্রথমে কিছুটা তেল নিয়ে নেব, তাতে আমরা এখানে এবারে দিয়ে দেবো হলো শুকনো লঙ্কা আর গোটা জিরে। এই দুটো জিনিস দিয়ে দেওয়ার পর এইখানে আমরা এটা খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হলো কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো, আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হলো সেই ডাল, অর্থাৎ যে ডাল আমরা সেদ্ধ করে নিয়েছিলাম সেই ডাল, আর তার সাথে যে আমরা ঝিঙেও যে দিয়ে দিয়েছিলাম সেই দুটি জিনিস যেটা আমরা অলরেডি সেদ্ধ করে নিয়েছি, তো সেটাই আমরা এখানে এই কড়াইতে এবারে দিয়ে দিলাম। আর তা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে এটা একটুখানি নাড়িয়ে নিচ্ছি। তবে এক্ষুনি আশা করি আপনারা দেখতে পেলেন যে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল সেই আদা, অর্থাৎ যে আদা আমরা থিতো করে নিচ্ছিলাম আর তার সাথে এলাচও আমরা যে থিতো করে নিয়েছি সেটাই আমরা এখানে দিয়ে দিলাম। আর তা দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে আমরা একটুখানি এটা নাড়িয়ে নিলাম। আর এইবারে আমরা এখানে দিয়ে দেবো হলো কিছুটা পরিমাণে ঘি, অর্থাৎ সেটি দিয়ে দেওয়ার পর অর্থাৎ এই ডালটা দিয়ে দেওয়ার পর এটা খানিকক্ষণ গ্যাসে একটুখানি রাখতে হয়, তারপরে এখানে দিয়ে দিতে হয় হলো এই ঘি। আর এই ঘি দিয়ে দেওয়ার পর এইবারে আমরা আবার একটুখানি এটা নাড়িয়ে নিচ্ছি। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হলো কিছুটা পরিমাণে ধনে পাতা। এখানে এই ধনে পাতা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে একটা বিশেষ মশলা দেবো, যেটা কিন্তু আমরা সচরাচর ডাল তৈরি করার ক্ষেত্রে দিই না, কিন্তু এই মশলাটা দিলে যে ডাল আমরা বলতে পারেন নর্মালি খেয়ে থাকি সেই ডালই কিন্তু দারুণ টেস্টি হয়ে ওঠে, অর্থাৎ খেতে দুর্দান্ত লাগে। তা হচ্ছিল ভাজা জিরে লঙ্কা গুঁড়ো। যদি আমরা শেষে এই মশলাটা একটুখানি দিয়ে খুন্তি দিয়ে একটুখানি নাড়াই এই ডালটাকে, তাহলে এত সুন্দর স্বাদ হয় এই ডালে যে একবার খেলে বারবার তখন ইচ্ছা হবে যে এই ডালটা খাওয়ার জন্য। বিশেষ করে গরম গরম ভাতের সাথে কিন্তু এটি খেতে দুর্দান্ত লেগে থাকে। তো আপনারাও এটা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও এটি খেতে
খুবই ভালো লাগবে। আর যাই হোক, আশা করি আপনারা দেখতে পেলেন যে আমরা আজকের এই রেসিপিটা যে কীভাবে তৈরি করে নিলাম, আর আমাদের আজকের এই রেসিপিটা এখানেই শেষ হলো। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না। আরও এরকম বিভিন্ন রেসিপিস সবার আগে পাওয়ার জন্য।